চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे অফিসে যাওয়ার দরকার নেই ঠিক আছে কাল যাবো কাইলো যাওয়ার দরকার নেই লিটু কইছে কাল কাইবো স্যার একটা আমদা ফকিরে বিশ্রাইতেছে কেন আমার লেগে খুঁজতেছে যদি পাও তুমি ওরে আমার কাছে নিয়ে আইবা স্যারের কাছে নিয়ে যাবো না আরে তোমার স্যার তো ওরে আমার লেগে খুঁজতেছে তোমার দিন এখনো ভালো যাইতেছে না আর তোমার সাথে কিছু ভালো মানুষ দরকার আপনার মতো ভালো মানুষ আমার দরকার নেই খুব সকালে ঘুম থেকে উঠলে যদি ধনী আর জ্ঞানী হওয়া যাইতো তাই তো এই দেশের সবচেয়ে বেশি ধনী আর জ্ঞানী হতো সিটি কর্পোরেশনের ঝাড়ুদাররা এই যে আমি আমার চেহারা তো খুব বেশি সুবিধার না আর আমি বলতে চাইতেছি যে পুরো জগৎটাই কিন্তু সৌন্দর্যের জয় জয়কার আমার বাপ আমার পক্ষে কথা কয় না আমার বউ সুন্দর আমার বউয়ের পক্ষ নিয়ে কথা কয় ভাই বসেন আপনার একটু চা দেই না না থাক তুমি একা একা রইছো চাটার খামো না আমি দেখি পিটুর কোনো খোঁজ খবর বাড়ি করা যায় কিনা কমলার খবর আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে তাহলে যাই ভালো থাকবো গাছিরে মালা কার লাগিয়া গাছি অজানা কোনে স্রোতের মাঝে আমি হারায়াছি সাথীরে মালা কার লাগিয়া গাছিরে মালা কার লাগিয়া গাছি এই শুধু কি করো কিছু না বইয়ের তো আবার কিছু না উত্তর সরাই গেছিলি আর গেছিলাম খেত দিকে ঘোড়ার আন্ডা দেখছো আমিও তো খেত দেখে এলাম ঘাসে বইরে গেছে গা কালকে কয়টা কামলা নিয়ে নিরানের ব্যবস্থা করিস আব্বা আমার এত কামের কথা কই না তো পিটুটু গাও পিটুর আমি কামের কথা কম না তো পিটুর আমি বাড়ির থেকে বাইর করে দেব ওরে বাড়ির থেকে বাইর করে দিলে তুমি আবার ঢুকানোর ব্যবস্থা করো না আব্বা বুঝো না সাল বর্ষা বাচ্চা বাইর করে দিবা এই যে লিটু তুমি পাইতেছো লিটু তো নাই লিটু দেখেন বড় সার্ভিস হোল্ডার তোমার করে একটা হাতে ধরাই দিয়ে খালি মাতবাড়ি করে কোনো কাম কাজ কিছু করে না লিটুর কথা আমার কাছে কবি না শোন এইবার আমি কারোর কোনো কথা শুনব না সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি রানুর লগে তোরে বিয়ে দিব আর ভালো কথা শুকুর জামাই কইলাম আমার একটা মেয়ে দেখাইছে ঘানার মেয়ে বুঝলি আমি কিন্তু পছন্দ করি নাকচ করে দিছি তরও কইলে দেখাইব তুইও নাকচ করে দিবি একেবারে কালা কুটকুটা চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না বুঝলি ওর পেটের থেকে তো কালা ছাড়া কিছু বাইরেব না কয়লা বাইরেব দলা কোনো পোলা মেয়ে বাইরেব না আর এটা কাইলা মেয়ে যদি তোর জন্ম নেয় সে কাইলে মেয়ে তো বিয়ে দিয়ে পারবি না তোর নিয়ে কি মহাযন্ত্রণায় আছি তুই তো নিজেই বুঝস আর কাইলে মেয়ে যদি আর সারা জীবন মেরে কান্দ লাগবো তোর তুমি কি দেখছো মেয়েরে না দেখে তোর এমনি এমনি কইতেছি 3 সেকেন্ডের বিষয়ে মেয়ের দিকে তাকায় থাকা যায় না চোখ আন্দার হয়ে আহে আর পোশাক আশাকের কথা কি কম ই রে লজ্জায় মরে যায় ছবি দেখে জামাই কেমনে দেখাইলো আল্লাহ মাহবুদ জানে হ্যাঁ খাটো খাটো পোশাক পরছে কি আর কমু ওই পোশাক পিনতে যদি গ্রামে ঘুরে বেড়ায় আমার মানিজ্য থাকবো ঠিক আছে এই কি ঠিক আছে খারাই আমার কথা শেষ হয় না কথা তো শেষ করবার দিবি আব্বা তুমি মাত্র ওই ছোট ছোট কাপড়ের কথা কইছো এরপরে যে কোন জায়গায় যে ঠেকবা আব্বা মানুষ লজ্জা লাগে না আচ্ছা ঠিক আছে আমি আর গেলাম না নেখারাই গেলাম শোন তুই কিন্তু ঘানার মেয়ে বিয়ে করবি না মন থাকবো থাকবো মনে বিয়ে করবো না কমে যাও সপরে না হ
চিন্তা করছি একবার আমেরিকা সফর করে আসবো। এই পিটুর ভাড়াটার খবর কি? থাকতেছে তো আমার ঘরে, ভাড়া দিলে দিব, না দিলে না দিব। এই তুই কি কইলি? তাহলে তুই মোর ঘর ঘুমাও কে? এই বাড়িতে তোমার ঘর আবার কোনটা? আমার ঘর কও। তুমি যেই ঘরে থাকো ওইটা তো আমার বাপের ঘর। এই বাড়িতে তোমার কিচ্ছু নাই, কাজেই মোটেও ভাড়া ভাড়া করবা না। পিটু ভাইরা আমি চিনি, উনি টাকা মাইরা খাওয়ানোর মতো মানুষ না। হাতে টাকা নাই তাই দিতে পারতেছে না, টাকা হাতে আসলে ঠিকই দিয়া দিব। কসু দেবে কসু, ওইটা আর পাইতেছো না। না পাইলে না পামু, ভাড়া নিয়ে একদম ক্যাট কাটাইবা না। ক্যাট কাটাইলে কইলাম তোমার গলার নল্লি কাইটা ফেলামু আমি। এই তুই কি কইলি? হ, ভাড়ার কারণে যদি পিটু ভাইরে কোনো রকম অপমান করো মরবা। হ্যাঁ, তুই মোর গলা কাটবি না? তুই কি মনে হচ্ছ মুই ছাইড়ে দেবো? মুই গলা কাটতে পারি? সারা দিন খালি গ্রামে ডই ডই করে ঘুরিয়ে বেড়ানো না? কি যে না কি কইয়ে বেড়ায় কেডা জানে কোনখানে কি? শয়তানের বাচ্চা, শয়তান! আয় তুই বাড়িতে, দেখ মু কার কেটা গলা কাটে। আয়, শয়তান জানো কোনকার। আমি তোর মামারে ফোন করে দিতেছি। এমনই ফোন দিবা? এখন ফোন দেবো না, কখন ফোন দিমু? লিটু বিয়া করছে, এরপর পিটু বিয়া করে হালাবে, তোর আমি বিয়ে দিয়ে হারুম। তোর মামারে ফোন করে আইতে কইতেছি। আচ্ছা ক। আইসা কত তেলের মতো কইলি? হ্যাঁ, তোর মামারে আমি আইতে কইতেছি, তাই না? তারপর এই যে বিয়েটা আমি তোর ঠিক করতেছি, দুদি বিয়ে নিয়ে কোনো রকম কোনো ঝামেলা করছ তাহলে কিন্তু তোর মাইরে ফেলামো আমি। রানু কইলাম ফাইনাল। আচ্ছা ঠিক আছে, ফোন যাও। মন থাকে জানি। ভাইজান, আপনি এখন কোথায়? আপনি তো আমার ওইদিকে আসা একদম ভুলে গেছেন গা। আপনার বোন মরে গেছে দেখে কি আমরা মরে গেছি? এদিকে তো আসা ছাইরেই দিছেন। ভাইজান, ও তো মানুষের প্ররোচনা করছিল, এখন ওর ভুলও বুঝা পারছে, উত্তরান ওই বিয়া করতে রাজি হয়ে গেছে। ভাইজান, কইছিলাম কি আমরা দুইজনে একসাথে একটু বসি, বসে একটু কথাবার্তা কই। আমি দেরি করতে চাইতেছি না। আসেন তাহলে আমরা একা দুজন একটু বসি, কথাবার্তা কই। এদিকে তো টুটুরও বয়স হয়ে যাইতেছে, রানুরও বয়স হয়ে যাইতেছে। তা আসলে তো ভালোই হয় ভাইজান। তবে যেন রাখি তাহলে। তোর মামার ফোন দিয়ে দিছি। আচ্ছা, এখনো বুঝিস কইলাম। আচ্ছা, ট্রেনে খারে থাকবি না, আমার লোক বাদ যাবি। যাও তুমি, আইতেছি। তাড়াতাড়ি আইস। মালা কার লাগিয়া গাছিরে মালা কার লাগিয়া গাছি আজিজুল, কি খবর? কিরে, তোর বাড়িতে গিয়ে ঘুরে আসলাম, তোর কোনো পাত্তাই নাই। গেছস কই? ওই বেটা, তুই জানোস না আমি বাড়ির থেকে যে এক্স ফেল হইছি? হ্যাঁ, ছাত্ররা এই পরীক্ষা দিতে গিয়া নকল দিতে গিয়া ধরা খাইয়া এক্স ফেল হয়, আর আমি আমার বাইরে বিয়া দিতে পারি নাই, এর লেগে আমি বাড়ির থেকে এক্স ফেল হইছি। আমার বাড়ি থেকে বাড়ি করে দিছে। কি কবি ক, আমি আবার স্টেশনে যাবো। কেন তুই স্টেশনে যাইতেছিস কেন? ওই যে কমলা রে ট্রেনে উঠাই দিমু, ও বলে এইখানে থাকবো না, থাকতে যাইতেছে না। ও বলে কোন শহরে যাইবো, ওই ট্রেনে উঠাইয়া ওই শহরে পাঠাই দিমু। ও ঢাকায় যাইতে চাইতেছে, যাক। তোর আবার স্টেশন পর্যন্ত আগায় দেওয়া লাগবো কেন? রে, তুই আবার তলে তলে অন্য কোনো কিছু ট্রাই করতেছিস না তো? ওই ওই ফাজিল, তোরে একটা লাত্তি দিয়ে কিন্তু একদম কক্সবাজারের সমুদ্র সৈকতে পাঠাই দিমু। ওই তুই আমার চিনোস না? আমার চরিত্র কত ভালো, চরিত্র ফুলের মতো পবিত্র। আমি নিজের ভাইয়ের জন্য যে মেয়েরে ঠিক করছি, এর সাথে আমি কোনো করবো প্রেম টেম ধান্দা করবো? আমি আর চরিত্র কি এরকম বেটা? আমার আছে না, আমার জান কা টুকরা দিল কা আঞ্জুমান আছে না, মাইমুনা। মাইমুনা থাকলে আমার আর কেউ লাগে? আমার বুক ভরা তো শুধু মাইমুনা, আর কাউরই দরকার নাই। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মাইমুনা, বুঝছস? শোন, এই ধরনের কথা বলবি না। তুই কই থাকবি থাক, আমি আইতাছি, আইসা তোর সাথে কথা বলবো না, বুঝছস? আমি একটু স্টেশনে যাবো, এরপরে তোরে ফোন করে তুই কোনে থাকবি, আমি আইসা তোর লগে কথা বলবো না। ওকে, ঠিক আছে? আচ্ছা, ওকে।
বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাইরে গেছিলাম রে মা, তোর মামা আইতেছে। তুমি আইতে কইছো? হ্যাঁ, টুটু তো রানুর বিয়ে করতে রাজি হয়েছে। তোর মামার লগে বইসা দিন তারিখ ঠিক করা দরকার না? আমি এর মধ্যে নাই। শোনো আব্বা, আম্মা কোনোদিন মামারে পছন্দ করে না। আমার মা যারে পছন্দ করে নাই তার মেয়েরে তো আমি ভাইয়ের বৈষম্য মাইনা নিব না। রাজি না কইলে এলো? হ্যাঁ, এটা কি করবেন তুই? আমি পাগল ফ্যামিলিতে ঢুকি নাই, তাই বলে কি তোরা পাগল হইছ? মায়ের দিক থেকে কোনো সমস্যা ছিল না, এজন্য আমরা পাগল হইনি, কিন্তু মামার দিক থেকে তো সমস্যা ছিল। কিছু করার নাই, বাইরে তো চেষ্টা কম করি নাই, কোনো কাম হয়েছে হয় নাই। এখন ঘরের মেয়ে ঘরে আনুম। তোর মামা তো অনেকদিন ধরে কইতেছে। তা তো কবই, সে তো তার মেয়ের অন্য কোথাও বিয়ে দিতে পারতেছে না। ওইসে চুপ থাক, টুটু তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার। এ দেরি হয়েছে বলে তুই লিটু হারাম দাদা গোপনে বিয়ে করে ফেলাইছে। এরপর তো পিটু করবো, পিটুর দেখা থেকে মিঠুও করবো, তারপর তোর বড় ভাইয়ের জীবনও বিয়ে দিয়ে পারব না। আব্বা, আমি তো বারবার বলতেছি যে ভাইজানের বিয়ার দায়িত্ব আমার, তুমি কোনো চিন্তা করো না। কি বিয়ে দিবে তা তো দেখছি না, কাইলা পেতনি, মুখের দিকে তাকাই দেখা যায় না, চোখ গোলা হয়ে আসে। তুমি যা বুঝতেছো তাই তো কইতাছো। খানা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ধারণার কোনো দরকার নাই। এখন বাড়িতে কি নাস্তা পানি কিছু আছে? কেন, তুমি খাবা? আমি খাবো কিছুর জন্য? কইলাম না তোর মামা আইতেছে, তারে নাস্তা পানি দিও লাগবো না? সেই চিন্তা তোমার করা লাগবো না। রান্নাটা বানাইবো বড় পোলার বউ না, চুও পারবো না। এমন প্যাঁচ লাগামো সব লন্ড ভন্ড করে, পাগল ছাগল বানাইবো আমার গায়ের বউ। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। গুড, ভেরি গুড, আমি ভালো আছি। তা তুমি কেমন আছো মাইমুনা? আলহামদুলিল্লাহ ভালো আছি দুলা ভাই। কতবার যে তোমারে দেখছি, কিন্তু কত পরে জানতে পারলাম আমারই ঘনিষ্ঠ বন্ধু পিটুর সাথে তোমার ইটিস পিটিস। আচ্ছা থাক, আর ক লাগবো না। তবে এই বিষয়টা বুঝছো, আমারে কিন্তু বিস্মিত করছে। পিটু খালি আমারে কয় যে দোস্ত, একটা মায়ের আমি ভালোবাসা ফেলছি, আমার হৃদয়, আত্মা, মন, মস্তিষ্ক সব তার দিয়ে ফেলেছি। তোমার লগে কতবার দেখা হয়েছে, কিন্তু পিটু তোমার নামটা বলে নাই বইলা আমি জানতে পারি নাই। নামটা বললো কখন, তখন তোমরা ধরাটা খাইলা। তা এইবার কি নিয়ে লাগছে? না, আমি বুঝা ফেলাইছি, এই দুনিয়ার মালিকিন হইতেছেন নারীরা। নারীগুলোর সাথে ঝগড়া করে যেতে যাবো না, তাই ঝগড়া না করার শপথ দিছি। এবার আসলে আসছি ওই যে পিটুর বড় ভাইয়ের বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে। ওহো, কিন্তু ওই বিয়া তো অনেক আগেই ভাঙা গেছে। হ্যাঁ, পিটু তার মধ্যেও আশার আলো খুঁজতেছে। কারণ আমরা যে মায়েরে অন্ধ ভিখারি জানি, সেই মায়া অন্ধ না ভিখারিও না, তার পরিচয় বাইর হচ্ছে। সে আসলে পরিস্থিতির শিকার, সে কিন্তু মাস্টার্স পাস। কি কোন? হ্যাঁ, লাগে তো পিটু অন্যভাবে আবার ট্রাই করতেছে। কিন্তু ভাঙ্গা যাওয়া বিয়া কি আর জোড়া লাগে? ট্রাই করতেছে, মানে চেষ্টা করতে তো আর দোষ নাই। হ, তাও ঠিক। দেন চেষ্টা করে কি হয়। আচ্ছা দুলা ভাই, আমি তাহলে যাই। ও হ্যাঁ, ঠিক আছে। ও ভালো কথা। তোমাকে বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছে দুলা ভাই। আপনাকে বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, বাড়ির সবাই আছে, ভালো আছে। আচ্ছা দুলা ভাই, বাড়িতে যায়েন। যাবো না। মানে টুটু যখন এতদিন পর রাজি হয়েছে রানুরে বিয়ে করার, আমি চাই টুটু রানুর সাথে কথাবার্তা কই। 2-4 দিনের মধ্যেই তোমার পোলারে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসুন, বসেন ভাইজান, বসেন। আমি তো আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। আমিও তো হাতের কাম ফালে ছুটে আসলাম।
এতদিন পরে বাইক না আমার দিকে চোখ তুলে তাকাইছে। শুন না, তুমি এরকম সুখ হয়ে গেছেন, ভালো নাই? আর ভাইজান ভালো থাকি কেমনে তাই কোন, বাইসে আছে এইটাই তো যথেষ্ট। বয়স হয়েছে, নানান দুশ্চিন্তা, পোলাটার বয়স তো কমে নাই, বিয়ে শাদি দিতে পারতেছি না বইলে অন্য অন্য পোলাকে তো বিয়ে করতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু শুনলাম যে লিটু বিয়ে করে ফেলেছে। কোয়েন না, হারামজাদা আমার বংশের ইজ্জত মেরে ফেলাইছে, বেলকুচিতে গোপনে বিয়ে করে ফেলাইছে, কেউ না জানে। জোলার মাইয়া না তো? আরে না, একেবারে গৃহস্থ করে বিয়ে করছে। ও আল্লাহ বাঁচাইছে। মানে বেলকুচিতে চাকরি করে না লিটু, ওই জায়গার এক মেয়েরে পছন্দ করে গোপনে বিয়ে করে ফেলাইছে। এইটা আবার হচ্ছে কি শুকুর জামাই উদ্ধার করে ফেলাইছে। শুকুর আবার উদ্যোগ আসছিল এই জায়গায়, মানে শুকুর কেন জানি মনে হয়েছিল লিটু বিয়ে করে ফেলাইছে, ও আবার ওই জামাইরে পিছনে লাগাইছে, ওই জামাই এই সত্যটা বাইর করে ফেলাইছে। তাই? তা বউ বরণ করে নিছো? এটা কি কোন ভাইজান, বউ বরণ করলে আপনি জানতেন না? আপনি তো জানতেন। আর বউ বরণ করি কেমনে করে? আগে বড় বউ বাড়িতে ঢুকবো, তারপর অন্য অন্য বউ ঢুকবো। আমি তো লিটুর একের পরিষ্কার করে দিছি যে গোপনে বিয়ে করস, না জানাই বিয়ে করস, ওটা তোর ব্যাপার। বউ নিয়ে যদি এই বাড়িতে আইস তো মরস, তাকে রক্তারক্ত হয়ে যাবো, বাপ পুটে খুনাখুনি নিয়ে যাবো না। কি কমু আর ভাইজান, বাপ দেন ও সমস্ত কথা, যে জন্য আপনার ডাকছিলাম ভাইজান। আপনি তো জানেন আমার বড় পোলাটার বিয়ের সাথে করাইতে পারতেছি না, কি জন্য করাইতে পারতেছি না ওটা আপনি জানেন। মানে কয়েকবার আমি বিয়ার চেষ্টা করছি, লাখ লাখ টাকা পর্যন্ত ভাঙছি, ফলের ফল কিছু নেই, বিয়ে আর হয় নাই। তারপর ধরেন আমি আনুষ্ঠানিকতা ছাড়াও কিন্তু বিয়া ঠিক করছি, তাতে কি হয়েছে, আমার বদনাম হয়েছে। কি বদনাম হয়েছে? যে আমি গ্রামের সাথে দাওয়াত দিই, কেউ পুষ জিজ্ঞাসা করি নাই, কোনো কিছু করি নাই। লাস্টে কি হইলো, বিয়ার আসর থেকে মেয়ে পর্যন্ত দৌড়ে গেল গা। এখন আপনি হাসতেছেন ভাইজান, লজ্জায় মুখ দেই পারি না, মানে প্রতিবাদের ভাষা নাই, ভাষা আমি ভুলে গেছি গে। আবার কেউ কেউ কয় জাদু টুনা করে নাকি বিয়া বাইন্ধা রাখছে। ধুর মিয়া, কি কয় এগুলা? জাদু টুনা এখন কেউ আছে নাকি? আসলে আল্লাহ পাক আমার মায়ের লগে তোমার পোলা বিয়ে ঠিক করে রাখছে। এখন তুমি দিনক্ষণ ঠিক করে ফেলাও, দেখবা বিয়ে হয়ে গেছে। ভাইজান আমি তাড়াহুড়া কিছু করতে চাই না, তাড়াহুড়ো হচ্ছে মরণ ভাগ। মানে টুটু যখন এতদিন পর রাজি হয়েছে রানুরে বিয়ে করার, আমি চাই টুটু রানুর সাথে কথাবার্তা কই, রানু টুটুর সাথে কথাবার্তা কই, মানে আজকালকার ছেলেমেয়েরা যা চায় আর কি। অসুবিধা না, অসুবিধা। তুমি এক কাম করো, 2-4 দিনের মধ্যেই তোমার পোলারে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা ভাইজান। এই খালি খালি লাগতেছে, বাড়িতে কেউ নাই নাকি? আছে তো, শুকুর শুকুর জামাই আছে, ওর ওই পাড়ায় গেছে। আর ওই যে টুটু গেছে খেত দেখবার নিকে। আর ওই যে পিটু, ওর কথা কইেন না, ওর অঞ্চল দিয়ে বুঝলেন, কাজকর্ম কিছু করে না, বাদাইমা খালি ঘুরে আর খাই টইটে করে ঘুরে বেড়ায়। আরে টোটো করে ঘুরে বেড়ালে চলবো? এখন যদি কিছু না করে, বয়স হয়েছে না, কখন করব? তুমি ওরে কিছু করতে কও। কখন আর করবো ভাইজান, আমি বললে করবো, আমি বাইসে থাকতে কোনো কিছু করবো না। বোঝা পারলে? যাইবার কই টাইনে যাই বাই, যাইবার কই সামনে যাইব পিছে, কথা শুনে রাখেন। আমি শুকুর একটা ফোন করো। আশেপাশে আছে, বেশি দূরে ধরা যায় না। হ্যালো, ঘটনা কি আপনার? হ্যাঁ, আপনার তো চেহারাই দেখা যায় না। সেই মেলা রাইতে ঘরে ঢুকেন, আবার ফজরের রক্তে উঠা বাড়ায় যান, সারাটা দিন মোবাইলটা বন্ধ। আরো প্রশ্ন করো, আরো প্রশ্ন করো, এক লগে উত্তর দেবো। ফাইজলামি করেন? হ্যাঁ, আপনার কাছে আয় না, আমার তো কোনো লাভই হইলো না। আচ্ছা কি লাভ চাও বলো, বলো বলো, কি লাভ চাও? চাইবে মাত্র আর বাপকে দিতে আমি বাধ্য থাকবো, বলো। মেজাজটা কইলাম গরম হইতাছে, ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে। ওই মিজান রে ডাইকে নিয়ে এসে তোমার সামনে আমি প্যাকেট করে দেবো। অফিসে একটা সার্কুলার দিচ্ছে, তোমার কোনো ক্যান্ডিডেট থাকলে আমাকে একটু জানাও। ক্যান্ডিডেটের তো অভাব নাই স্যার, কিন্তু মানে অ্যামাউন্টটা কেমন কি এটা? ওই যদি আরেকটা বিয়া করে না, আমি কচু কাটা করব। আরে ওরে কচু কাটা করে কি লাভ? হ্যাঁ, খবরটা তো তোর পূর্ব, আর তোর ভাবির কথার জ্বালায় আমি বাঁচতে পারবো না। আমার ধারণা কাল পরশুর মধ্যেই আব্বা সবাইরে নিয়ে বসবো বিয়ার ডেটটা ফাইনাল করার জন্য। আমি চাই না এই বিয়াটা হোক।